দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিম কাঠ চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। সেদিন তিনি প্রতিবাদ করেছিলেন, কেন নিম কাঠ চুরি করতে যাবেন, বাংলায় কি নিম গাছ কম আছে? তারই অভিনব প্রতিবাদ জানালেন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কিষাণ ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে। সাধারণ মানুষের হাতে নিম চারা তুলে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন। দেখাবো সেই ছবি, তার আগে শোনাবো সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিবাদ করেছিলেন। শুনুন বিশ্ব দরবারে। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? বিশ্ব পরিবেশ দিবসে পুলিশকে সাক্ষী রেখে মিথ্যা চুরির প্রতিবাদ জানাতে খোলা আকাশের নিচে গাছতলায় খোলা ময়দানে নিম গাছ বিতরণ ও রোপণের মধ্যে দিয়ে অভিনব এক উদ্যোগ নিল কদম্বগাছি তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটি। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতায় পরিবেশ রক্ষার স্বার্থে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এলাকার মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো, যার অন্যতম আকর্ষণ ছিল নিম গাছের চারা। কারণ সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নিম কাঠ চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। তারই প্রতিবাদে এই বিশেষ কর্মসূচি নিম চারা বিতরণ করা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার বারাসাত সংসদীয় জেলা তৃণমূলের কৃষক ক্ষেত মজদুর কমিটির সভাপতি মাহফুজার রহমান, জেলা তৃণমূল কিষাণের সম্পাদক বাবলু মণ্ডল, ব্লক তৃণমূল কিষাণের সভাপতি শরীফুল ইসলাম, কদম্বগাছি অঞ্চল তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি শেখ রাজ্জাক রহমান এবং কদম্বগাছি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ইয়াসমিন শেখ, গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী ভবানী মুখার্জি এবং আরও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কদম্বগাছি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ইয়াসমিন শেখ তিনি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ একাধিক মানুষের প্রাণ। সমাজকে সুস্থ রাখতে হলে প্রত্যেককে সমাজ সচেতন হতে হবে। এছাড়াও তিনি বলেন, যে গাছগুলি বিশ্ব পরিবেশ দিবসে বসানো হলো সেগুলি ডিউটি চলাকালীন তিনি নজর রাখবেন। আসুন শুনে নেওয়া যাক মাহফুজার রহমান তিনি কি জানিয়েছেন বিশ্ব দরবারে। বিশ্ব পরিবেশ দিবসে অভিনব উদ্যোগ নিম চারা বিতরণ, কি বলবেন? বারাসাত সংসদীয় জেলা কিষাণ তৃণমূল ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে কদমগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস, ব্লক তৃণমূল কংগ্রেস সম্মিলিত প্রচেষ্টায় এবং কদমগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যের উপস্থিতিতে এবং ওসি কদমগাছি আউটপোস্ট শেখ ইয়াসিন সাহেব সহ প্রশাসনের দপ্তরের লোকজনকে সামনে রেখে আজকের বিশ্ব পরিবেশ দিবসটিকে আমরা উদযাপন করলাম। এই কারণেই করলাম, সারা বিশ্বে আজকের এই উৎসবটা হচ্ছে কারণ আমরা যারা দুপিয়ে মানুষ, যারা জ্ঞানীগুণী সুধীজন বা আমার ঔরজাত সন্তান সন্ততিরা এই বিশ্ব ভ্রমণে ঘুরে বেড়ায়, সুন্দর পরিবেশকে উপভোগ করবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি পরিবেশের মধ্যে আছি, আমাদের মধ্যে যেন একটা কী যেন নেই হাইপাই হাঁসপাস ভাব। তার কারণ বৃক্ষচ্ছেদন। আমরা শিল্প কল কারখানা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যখন হচ্ছে, সেই এলাকার যা গাছ ছিল তারা কাটা শুরু করে দিয়েছে, পরিষ্কার করছে। আমরা ছোটোবেলায় দেখেছি বা কিছুদিন আগেও দেখেছি যে শিয়াল জঙ্গলে থাকে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি শিয়াল দিনের বেলা ঘুরে বেড়ায়। আমরা জানি শিয়াল কুকুরে আদায় কাজ করার সম্পর্ক, কিন্তু বর্তমান যে পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি, দেখছি শিয়াল এবং কুকুর তারা পাশাপাশি সহাবস্থান করছে, ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কারণটা কি? এই যে বৃক্ষচ্ছেদন, মানুষ জঙ্গল পরিষ্কার করে ফেলছে, আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে এবং আমাদের উঠতি যারা সদ্যজাত সন্তান তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তার একটাই কারণ বৃক্ষচ্ছেদন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কিষাণ সেলের পক্ষ থেকে আমরা বৃক্ষ বিতরণ করলাম, মানুষকে সচেতন করলাম যে বৃক্ষ রোপণ করো, একটা বৃক্ষ মানে একটা প্রাণ, সেটাকে যত্ন করো। যেমন আপনি আমার বাড়িতে যদি কখন ছাগল পোষেন, কুকুর পোষেন, পায়রা পোষেন, তাদেরকে যেমন যত্ন করেন, বা মানুষ হলে যেমন আমরা সন্তানদের যত্ন করি, একটা বৃক্ষকে যত্ন করে সেইভাবে লালন পালন করুন। শ্বাসকষ্ট থেকে মুক্ত পান, অক্সিজেন যে অভাব তার থেকে আমরা মুক্ত পাই, সুষ্ঠু জীবনযাপন করি তারই উদ্দেশ্যে। আর বিশেষ করে আজকের দিনে আপনি প্রশ্ন করছেন নিম গাছ কেন? আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে দীঘায়। সেটা হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি পুরী মন্দির জয় জগন্নাথ দেবের মন্দিরটাকে ওখানে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের সবার জন্যে
সেটা উন্মোচন করেছেন। সেখানে যখন করেন, বিশ্বের মানুষ যখন তাকে বাহবা জানায়, বাংলা ভারত সহ, তখন আমরা দেখলাম আমার পশ্চিমবঙ্গের কোনো সংগঠনের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে বলা হলো পুরী থেকে নাকি নিম গাছ চুরি করে এনে মন্দিরে লাগিয়েছে, যদিও সেটা তদন্ত সাপেক্ষে তার কোনো প্রমাণ হয়নি। এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্যে তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকের এখানে নিম গাছ বিলি করলাম মানুষের সামনে, যেটা ঠিক না। এটা অন্যায়ভাবে বলছিল, তা কলঙ্কিত করবার যে চিন্তাভাবনা ছিল সেটা, তার থেকে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করেছি নিম গাছ চুরি করে পুরী মন্দির হয় না, সেটাই তার সদর প্রতিবাদ হিসেবে আমরা নিম গাছ বিলি করলাম। কতজনকে দিলে? আমরা 100 জনকে দিলাম, সুপারি গাছ 100 জনকে দিলাম, নিম গাছ। এই হচ্ছে আমাদের কর্মসূচি এবং আমরা সবাইকে রেখে এটা করতে পেরে আমরা নিজেরাও খুশি, সাধারণ মানুষও খুশি।